আন্ডার-19 এশিয়া কাপের দুর্দান্ত পারফরমেন্স টিম ইন্ডিয়া 234 রানে বড় জয় পেয়েছে ইউএইর এগেনস্টে। আজকে থেকে শুরু হয়ে গেছে আন্ডার-19 এশিয়া কাপ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজকে দুর্দান্ত পারফরমেন্স। টসে হেরে প্রথমে ব্যাট করে 433 রান করে টিম ইন্ডিয়া। আর এই 433 রানের পেছনে সবথেকে বড় হাত কার হতে পারে? আন্ডার-19 এখন কোন প্লেয়ার সবথেকে বেটার খেলে? বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী কত রান করেছে? 171। ওয়ানডে ক্রিকেটে 171 রান করেছে মাত্র 95 বলে, 180 স্ট্রাইক রেট, 4 মেরেছে মাত্র 9টি, 6 মেরেছে 14টি। বৈভব সূর্যবংশী এখন 4 থেকে বেশি 6 মারে, কারণ 6 মারলে রান বেশি পাওয়া যায়। আর এই যে 171 রানের ইনিংস, আর মাত্র 29 রান করলে হয়তো ডবল সেঞ্চুরি পূর্ণ হতো। তো বৈভব সূর্যবংশীর এখনও সময় হয়নি টিম ইন্ডিয়ায় এন্ট্রি করার বা ডেবিউ করার। আজকে যদি অন্য কোনো দেশের এই প্লেয়ার থাকতো তাহলে আমি নিশ্চিত যে বৈভব সূর্যবংশী সেই দলের হয়ে জাতীয় খেলা খেলতো, 2026 টি20 বিশ্বকাপ খেলতো। কিন্তু বৈভব সূর্যবংশীর এখনও সেই জায়গায় পৌঁছায়নি, বা এখনও তাকে অনেক পরীক্ষা দিতে হবে। বিসিসিআই এখনও নিশ্চিত না যে তাকে নেওয়া হবে কি না। বৈভব সূর্যবংশী যেই পারফরমেন্স আন্ডার এজে দিচ্ছে বা রাইজিং স্টারে দিল, সেখানে দুর্দান্ত খেলা খেলেছে। তো সেই পারফরমেন্স কি জাতীয় দলে দিতে পারবে? আপনাদের মতামত জানাবেন। বৈভব সূর্যবংশীর এখনই কি ভারতীয় দলে জায়গা পাওয়া উচিত? আর যদি যেই পারফরমেন্স দিচ্ছে তার অ্যাকচুয়ালি তার ট্যালেন্ট আছে, বিনা ট্যালেন্টে একের পর এক ধারাবাহিকভাবে এভাবে খেলা যায় না। আইপিএলও বড় মঞ্চ, সেখানেও ভালো খেলেছে। এবারে 2026 আইপিএল আমরা দেখবো আসল খেলা। বৈভব সূর্যবংশী যদি 2026 আইপিএলে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে নিশ্চিত যে আগামী বছরই বৈভব সূর্যবংশী জায়গা পাবে ভারতীয় জাতীয় দলে, আর পাওয়া উচিত। ট্যালেন্ট আছে, যখন ছেলেটা খেলতে পারে তাহলে জায়গা দেওয়া উচিত। আর একের পর এক ইনিংস খেলে চিন্তা করতে বাধ্য করাচ্ছে কাকে বাদ দিয়ে কাকে নেবে। আমি মনে করি 2026 টি20 বিশ্বকাপে শুভমন গিলকে না রেখে তার জায়গায় বৈভবকে খেলানো যায়, জয়সওয়ালকে খেলানো যায়। জয়সওয়াল বৈভবের পারফরমেন্স মনে হয় ভালোই হবে, কমসে কম শুভমন গিল থেকেও টি20 ক্রিকেটে বলছি। বাকি আপনাদের মতামত জানাবেন। ইউএই মাত্র 234 রান করতে পেরেছে। আজকের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দুর্দান্ত খেলেছে। পাকিস্তান 297 রানের বড় জয় পেয়েছে। মাত্র 48 রানে অল আউট করে দিয়েছে 19 ওভার 4 বলে মালয়েশিয়াকে পাকিস্তান। আর পাকিস্তান টসে হেরে রান করেছে কত? 345, যার মধ্যে দুজনের দুর্দান্ত সেঞ্চুরি। শামির মিনাস 177 রান করে নট আউট থেকে 148 বলে 11টি 4 এবং 8টি 6 মারে। তার সঙ্গে আহমেদ হোসেন 132 রান 114 বলে 8টি 4 এবং 2টি 6। তো বিষয় হলো যে আজকের যে দুটি ম্যাচ ছিল গ্রুপ এর, ইন্ডিয়া এবং ইউএই, সেখানে ইন্ডিয়া অনেক বড় জয় পেয়েছে। পাকিস্তান মালয়েশিয়ার পাকিস্তান অনেক বড় জয় পেয়েছে। এই মুহূর্তে গ্রুপে সবার উপরে আছে পাকিস্তান, কারণ পাকিস্তানের নেট রান রেট ইন্ডিয়া থেকে একটু বেশি। আগামীকাল ম্যাচ আন্ডার-19 এশিয়া কাপে আগামীকাল দুটি ম্যাচ হবে, বাংলাদেশ এবং আফগানিস্তান সকাল 10:30 থেকে। আর একটা ম্যাচ হবে শ্রীলঙ্কা এবং নেপাল। আশা করি বাংলাদেশ আগামীকাল জিতবে, সঙ্গে নেপাল পারবে না শ্রীলঙ্কার কাছে, এতটুকুই। তো এবারে আন্ডার-19 এশিয়া কাপে ইন্ডিয়া ফাইনালে পৌঁছাচ্ছে, ফাইনাল খেলছে। কিন্তু ইন্ডিয়ার প্রতিপক্ষকে কমেন্ট করে জানাবেন, কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। 2024-এ বাংলাদেশের আন্ডার-19 দল এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে। তো সেই বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ অনেক কিছু আশা করে, আর আমরা হতাশ হয়েছিলাম ফাইনাল ম্যাচ জিততে না পেরে। সেই দিক থেকে দেখতে গেলে এবারের দলটা আমাদের শক্তিশালী এবং ভালো পারফরমেন্স আশা করা যায়।